এতটা সুন্দর প্যান্ডেল তো কোনো ইউটিউবার জানে না এটা কোথায় হয়েছে, একমাত্র আমি জানি। বন্ধুর কাজে আসে, এটাই বোঝা যাচ্ছে। ও আজ আমাদের কী বোঝালো দেখতে হবে, প্রথমে শুরু করতে হবে। লেটস স্টার্ট। গাইস গুড মর্নিং সবাই। তো ছেলে মানুষ, পুজো শেষ, মানে আবার কাজে যেতে হবে। পুজোর সময় কাজ করেছি, এখনও বেরিয়ে গেছি কাজে যাওয়ার জন্য। ভোরবেলায় পাখির ডাক, সুন্দর ভোরের একটা হাওয়া গায়ে যেতে সুন্দর লাগে। তো এখন যাবে, বাজে 5:20। আমি যাচ্ছি স্টেশনে। আমার বাড়ি থেকে স্টেশন মাত্র 1 মিনিট লাগে, মানে 1 মিনিট লাগে। তো স্টেশনে যাই, এই রেড কাটি, ট্রেন ঢুকবে একটু পরে, টাইম হয়ে গেছে প্রায়। আজ আবার ডিউটি যাচ্ছি অন্য এক সাইডে। তো কোন সাইডে ডিউটি যাচ্ছি তোমাকে গিয়ে দেখাবো। বুঝলাম যে বন্ধুদের কথা আসলে বের হবে না, কারণ হচ্ছে পুজো শেষ হল সবে, তো এখন হয়তো ছুটি আছে, এখনও তোমাদের কাজে যাবে না। বাট আমার ভাবনা ভুল। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সকালে 5:40 ট্রেনে কী ভিড়। তো গাইস ট্রেনে উঠে গেলাম। ও ট্রেনের মধ্যে একটা লোক বন্ধুর জন্য জায়গা রেখেছে, তাও কি দিয়ে তোমরা দেখো। আর এটা হাবড়া থেকে লোকজন উঠছে, ট্রেনে রানিংয়ে উঠে যায়। বনগা লোকাল মানে ভিড় হবে, স্বাভাবিক ব্যাপার। তোমরা সবাই জানো বনগা লোকালে কেমন ভিড় হয়, আর বনগা লোকাল ভিড়ের জন্য খুব নাম করা। তো দেখো, বন্ধু আসলো, বন্ধু জায়গা বসে বললো, এখানে মহিলা দাঁড়িয়ে আছে। ও ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম আমি বাসে, বিধাননগর নেমে। তো বাসের মধ্যে ল্যাট খাচ্ছিলাম, আর সকালে ঘুমটা কম হয়েছে, ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমানো যাবে না। আমাদের 40 মিনিট পরে আমরা চলে আসবো স্পটে। তো সেই জন্য গান শুনতে শুনতে যাচ্ছিলাম আমার ডিউটিতে। তো গাইজ বাসে তেমন আজকে ভিড় ছিল না, তোমরা দেখো বাসে সেই ভিড় ছিল না। এই লাইনে ভিড়টা কমই হয়, একটিকা সাইডটায়। ও কোনো ফাংশন হলে তখন একমাত্র ভিড় হয়, কেউ আসলে বড় বড় সিঙ্গার টিঙ্গার আছে, তুমি জানো। তো বাইরের ভিউ এনজয় করবো ভাবলাম, কিন্তু ভিউ এনজয় করার মতো দিক নেই চারিদিকে। একটাই জিনিস, সেটা হচ্ছে গিয়ে দেখো তোমরা, ও পৌঁছে গেলাম। এই যে প্যান্ডেলটা, এটা আছে নর্থ কলকাতায় অ্যাকোয়াটিকার পাশে। এখানে কোনো বড় বড় লোক যায়, ইউটিউবার যায়নি, কারণ হচ্ছে এটা অনেক ভিতরের দিকে, কেউ জানে না। আমি দেখতাম প্যান্ডেলটা, তো আজ ভাবলাম ছোটো করে ভিডিও করে ছবি তুলে নিই। তো ডিউটি লোকেশনে গিয়ে আমি ড্রেস পরে বসে বললাম ডিউটির জন্য। আমার সাথে ছিল সাইন্দা, আরও দাদারা, আমি যাদের নাম জানি না, দাদার নাম মনে থাকে না দাদা সব হিন্দুস্তানি। আর রাহুল দেখলাম আমার সাথে নতুন আজকে, রাহুলদা, আমি রাহুল, সেও রাহুল, দুই রাহুল ভাই মিলে আসতে তাবাই করবো। তো কিছুক্ষণ পরে চলে এসেছিলো বৃষ্টি। কলকাতায় সকালে খুব বৃষ্টি হচ্ছিলো, তখন বাজে 9:30 10টা বাজে। তো কলকাতায় বিশাল বৃষ্টি হচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম না বৃষ্টি, কারণ আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হয়তো। তো এই জন্য ভিতরে এসে একটা চিড়ে ভাজা খেয়ে নিই, সকালে কিছু খাইনি এই জন্য আমি। তো চিড়ে ভাজা নিয়ে আমি খাই, তোমরা দেখো বৃষ্টি উপভোগ করো। করতে করতে দেখি কী হয়, কী করা যায়। ডিউটি করছি বসে বসে, আমি ডিউটি বসে থাকার কাজ আমাদের। এই যে গেট, এখানে আমি বসে আছি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাবার ছিল রুটি আর আলু ভাজা, ওর মধ্যে মাখিয়ে দিয়েছিল, কড়াই হয়েছে আমার এই খাইতে। এখন বসে আছি, কি করা যায়, গেম খেলি একটু, তার কথা হচ্ছে আবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি হেঁটে বেড়াচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। ও আমার ক্যামেরাটা খারাপ লাগছে, কারণ ক্যামেরাটার সাথে হাত পড়েছিল, এই জন্য ক্যামেরা কিছু বোঝা যাচ্ছে না। তো আমাদের ডিউটি একটু পরে শেষই হবে, কারণ এখন 6টা বাজতে প্রায় 40 মিনিট মতো বাকি। তো আমি একটু বাইরে হেঁটে বেড়াচ্ছিলাম, কারণ সবসময় বসতে ভালো লাগে না, আমাদের গেটের সঙ্গে বসতে হয়। তো আর 5-7 মিনিট পরে এক্সচেঞ্জ করে নেবো। তো ফাইনালি এক্সচেঞ্জ করে আমরা রাস্তা থেকে হেঁটে হাঁটছি, কারণ বাড়ি যেতে হবে। তো এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। 5:55 ওখান থেকে বেরিয়েছিলাম আমরা, কারণ 5 মিনিট আগে বেরোলে আমরা বাস পেয়ে যাই। 5:55 বাসটা আমরা পেয়ে যাই, বাসটা আমার জন্য দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। এবং বাসের সাথে রোজ কন্ট্যাক্ট হয়ে গেছে, ও দৌড়েছিলাম এখান থেকে। আমি এখন চলে এসেছি স্টেশনে, আর স্টেশনের ভিড়টা দেখো তোমরা, কি ভিড়। বাট আমি উঠে যাবো, কোনো চাপ নেই, কারণ আমার অভ্যেস আছে ভিড়ের মধ্যে ওঠার। এক গুঁতোতে এমনি উঠে সরে যাবে। তো ট্রেনে উঠে গেলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে ভাই পাশে দেখো। আজকের মতো ভিডিও পর্যন্তই, বাই।